বর্ধমানে স্বরমালিকার বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান 2025 শিশুদের বিকাশে সদর্থক ভূমিকা পালন করে সঙ্গীত, যা শিশুদের বুদ্ধিমত্তা এবং আবেগকে প্রভাবিত করে। শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্থতার বিকাশে গুরুত্বপূর্ণ হল সঙ্গীত। সঙ্গীতের সৌন্দর্য, ছন্দ এবং সুরের প্রভাব রয়েছে সমাজ এবং সংস্কৃতির উপরেও। সামাজিক বন্ধন গঠনে এবং সামাজিক পরিবর্তন সাধনে সহায়ক ভূমিকা নেয় সঙ্গীত। আর এই সঙ্গীতকেই তার জীবন এবং কাজের জন্য বেছে নিয়েছেন বর্ধমানের সঙ্গীত শিল্পী মাননীয়া মধুমিতা ঘোষ। 2015 সালে গড়ে ওঠা তার সঙ্গীত আস্থা স্বরমালিকা একটি রবীন্দ্র নজরুল শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এই সমস্ত উদ্যোগে এই দিন 21শে সেপ্টেম্বর 2025 রবিবার বর্ধমানের উদয়চাঁদ জেলা গ্রন্থাগারে অনুষ্ঠিত হয়ে গেল বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশু শিল্পী থেকে বয়স্ক সকল বয়সের শিল্পীরা অংশগ্রহণ করে সমবেতভাবে একটি সুন্দর, সুশৃঙ্খল, মনোজ্ঞ বিনোদন অনুষ্ঠান পরিবেশিত হলো মধুমিতা ঘোষ এবং তার সঙ্গীত সংস্থা স্বরমালিকার আয়োজনে। আজকে বর্ধমানের উদয়চাঁদ গ্রন্থাগারে আপনাদের কি অনুষ্ঠান হচ্ছে? আজকে আমার স্কুল স্বরমালিকা স্কুলের বাৎসরিক অনুষ্ঠান এটা। তো এই বাৎসরিক অনুষ্ঠানটা আমরা প্রত্যেকবার মহালয়ার দিনে করি। কি হচ্ছে এখানে? উদ্বোধনী সঙ্গীত আমরা মহালয়ের স্তোত্রপাঠ থেকে শুরু করে মহালয়ের আগমনী গান দিয়ে শুরু করলাম। তারপরে এখানে কিন্তু যেহেতু আমাদের এটা বাৎসরিক অনুষ্ঠান, মহালয়ার দিনে হচ্ছে বলে আমরা মহালয়ার গানকে নিচ্ছি, পুজোর গানও থাকছে, তার সাথে সাথে কিন্তু রবীন্দ্র, নজরুল, আধুনিক, ফোক সব ধরনের গান নিয়েই আমরা এই অনুষ্ঠানটাকে সাজিয়েছি। কত বছর ধরে চলছে এটা? আমার প্রতিষ্ঠা হচ্ছে 2015 থেকে, কিন্তু তখন তো অত বড় ছিল না, আস্তে আস্তে বড় হয়েছে দেখে এখন এই অনুষ্ঠানগুলো করছি। এখানে আপনার শিশু শিল্পী থেকে শুরু করে বড়রাও পার্টিসিপেট করছে? হ্যাঁ, বড়রা এবং যারা গৃহবধূ, বহুদিন হয়তো ছোটোবেলায় গান শিখেছে, দীর্ঘদিন তারা আর গান করার চর্চার সুযোগ পায়নি, তো তারাও আসে এখন, তারাও কিন্তু এখানে পারফরমেন্স করছে। সংসারের সব কাজ সামলে গানটাকে ভালোবেসে এখানে তারা উপস্থাপন করছে। আগামী দিনে আপনার এই সংস্থাকে নিয়ে কি লক্ষ্য বা কি ভাবনা চিন্তা? আমার তো খুব ইচ্ছে আছে যে ছোটোদেরকে আমি ভীষণ ভালোভাবে তৈরি করব, যারা তারা প্রত্যেকটা জায়গায় গিয়ে সাবলীলভাবে গান গাইতে পারে। তার জন্যই এই অনুষ্ঠানগুলো করা, যাতে মাইক্রোফোনের সামনে কোনো রকম তারা ভয় না পায়। বা রবীন্দ্র নজরুল অনুষ্ঠান করি, সেখানে ওরা হারমোনিয়াম বাজিয়েই করে। হারমোনিয়াম ছাড়া কিভাবে করতে হবে এবং হারমোনিয়াম নিয়ে কিভাবে করতে হবে, দুভাবেই আমি বাচ্চাদের তৈরি করছি। আর বড়দের যতটা পারছি আমি তাদের সাহস যোগাচ্ছি যে দেখো, তোমরা সংসার সামলে, নানান কাজ সামলে, তোমরা যদি গানটাকে ভালোবেসে থাকো, আমি তোমাদের পাশে আছি, তোমাদের আমি ঠিক তৈরি করব। তো তারা কিন্তু ভীষণভাবে আগ্রহী এবং খুব ভালোভাবে ওরা তৈরি হচ্ছে, খুব ইন্টারেস্ট পাচ্ছে এই ব্যাপারটাতে। এখনকার সময়ে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের নাচ, গান ও অন্যান্য বিষয়ে একটু চর্চা বাচ্চাদের জরুরি। তো এই বিষয়ে আপনি কি মনে করেন? আমি তো বলবো এটা ভীষণভাবে দরকার, কারণ আগেকার দিনে আমরা ভাই বোনেরা 2-3টে ভাই বোন আমরা থাকতাম, কিন্তু এখন তো সব ফ্যামিলি একটি করে ছেলে বা একটি করে মেয়ে, একদম সিঙ্গেল ফ্যামিলিতে মানুষ হচ্ছে। তো তারা ওই স্কুল যাচ্ছে আর আসছে, এর বাইরে এই গান, নাচ, আঁকা সবগুলোরই কিছু না কিছু প্রয়োজন আছে। একটাকে নিয়েও অন্তত তারা যেন এগিয়ে যায়, তবে তারা একটা মনের খোরাক পাবে, এটার ভীষণ প্রয়োজন। আর গান তো বিশেষভাবে মনকে ভীষণভাবে শান্ত করে, মনের সমস্ত ব্যথা যন্ত্রণা দূর করে। কাজেই গান সবার মধ্যে থাকুক, এটা আমি চাই। আপনার পরিচয়? আমি মধুমিতা ঘোষ। আমি বাংলায় মাস্টার ডিগ্রি করেছি এবং গান নিয়ে বিমিউজ করেছি, আর এমমিউজ করার সুযোগ হয়েছিল, কিন্তু আমি করে উঠতে পারিনি। আপনার সংস্থার নাম স্বরমালিকা? স্বরমালিকা। বর্ধমান থেকে অনির্বাণ রায়ের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।